রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনা সংসারে স্বাগত। তো ফ্রেন্ডস, এই দেখুন এখন অনন্তর বাবা আলু তুলছে। আসলে কি হয়েছে, ওই যে বাজার থেকে আলু আনা হয় না, তো কয়েক মাস আগে ওই যে আলুর জ্বর যে বের হয়, ওই জ্বর কয়েকটা লাগিয়ে দিয়েছিল। এখানে মাটি এত ভালো না, এই দুটো রিংয়ে আমি ওই যে বোরিংয়ের মাটিগুলো যে বের হয়েছিল এগুলোই মাটি রেখেছিলাম। বোরিংয়ের মাটি তো মানে খেতি করবার জন্য ভালো না, আঠা মাটি থাকে তো এত ভালো না, তবে মানে ওই কয়েকটা জ্বর লাগিয়েছিল। তো আজ যেহেতু সানডে, অনন্তর বাবা বলছে যে চলো গাছগুলো তো বড় হয়ে গিয়েছে, একটু তুলে দেখি আলু ধরেছে কিনা। তো দেখে যে কয়েকটাই আলু ধরেছে, কিন্তু মানে আলুগুলো মানে এত সুন্দর দেখতে, কি বলবো, একদম সাদা সাদা, কিন্তু কয়েকটাই বের হয়েছে, বেশি না। কেন, আলু খেতি করলে না মাটি একদম ফ্লাপি হতে লাগে, আর এখানে মাটি দেওয়া হয় না। যদি মাটি দেওয়া হতো না তবে কিন্তু ভালোই আলু ধরতো, যেহেতু মাটি দেওয়া হয়নি তো আলু মানে কয়েকটাই ধরেছে। তবু চলো, নিচের ক্ষেতের আলু দেখতেও তো ভালো লাগে। তো বাড়িতে তো আপনারা দেখেছেন কত ক্ষেতিবাড়ি করা হয়, তো আমাদের এখানে মানে এইসব নাই, তবে মানে এই যে ঘরে কয়েকটা গাছ আমি লাগাই, একটু যত্ন করি। বেশিরভাগ ফুল গাছ, আর কিছু নয়। ওই যে টমেটো, বেগুন আর ওই কাঁচা লঙ্কা এগুলোই লাগাই। তো ফ্রেন্ডস, এই দেখুন আলুগুলো ধরেছে যে, দেখতে এত সুন্দর লাগছে। তো এখন ওরা ওই আলুগুলো তুলছে, আর আমার রান্নাবাড়ি শেষ হয়ে গিয়েছে। আজ মাটন রান্না করেছি, আর এখন ঠাকুর সেবা দেব। আমি স্নান করে এসেছি, তো অনন্তর বাবা বলছে যে তুমি একটু ভিডিও করে নাও, তাই একটু ভিডিও করে নিচ্ছি। आलू की खेती। শক্ত মাটিতে আলু ধরে না, তো আলু নরম মাটিতে লাগে। कम से कम কতটা কিসমত আসলো। অত শক্ত মাটির আলু মানে আলুগুলো সুন্দর আছে নিজের ঘরে খেতে। ভাজি খাবো আলু। ফ্রেন্ডস, এখন আমি টিউশন পড়াচ্ছি। এই যে এই ছোটো মেয়েটা আমার কাছে আসে টিউশন পড়তে, তো ওকে টিউশন নিচ্ছি। ও আসে 4টার সময়, তো ওকে টিউশন পড়াচ্ছি, তারপর সন্ধ্যাবাতি দিব। তো এই দেখুন আমি পুরো জানলা লাগিয়ে রেখেছি, এত বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বাজে 5টা 10, আর এই দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন কোনো টাইম টেবিলের ঠিক নেই, কোন সময় বৃষ্টি এসে পড়ে। তো সব সময় মেঘলা মেঘলাই থাকে বেশিরভাগ, আর এই দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে। তো এখন আমি ওকে টিউশন নেব, তারপর সন্ধ্যাবাতি আছে, ঠাকুর সেবা আছে, সব কাজ করতে হবে। আপনারা ব্লগটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো। কাল না অনন্তর বাবা বেডশিট এনেছে, স্পেশালি ওই যে আমার বড় বেডের বেডশিট একদমই নাই হয়ে গিয়েছে, মানে একটাই আছে ভালো, সব নষ্ট হয়ে গিয়েছে। তাই মানে কাল বেডশিট এনেছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাই, এই দেখুন একটা বেডশিট। এই কালারটা আমার অনেক ভালো লেগেছে, ডিজাইনটা অনেক ভালো লেগেছে। তো অল্প খুলে দেখাই আমি। তো এটা হচ্ছে একটা বেডশিট। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আরেকটা বেডশিট, তো এটাও অনেক সুন্দর বেডশিট। এই যে আরেকটা বেডশিট। এগুলো কাভার আসার পরেই মানে বিছানাটা হয় কি না তার জন্যে, মানে একটু দেখার জন্যে প্লাস্টিক খোলা হয়ে গিয়েছে, আর এটা দেখা হয়নি, তো সেই জন্য এটা এখন প্লাস্টিকেই আছে।
দেখুন ফ্রেন্ডস, তো এটা হয়েছে একটা বেডশিট। তো সবগুলো বেডশিট কিং সাইজের, বড় সাইজের, বড় বিছানার জন্য। আর এখানে একটা কাভার আনা হয়েছে, মানে ওই যে আমার টেবিল ক্লথ কাভারটা অনেক দিন হয়েছে, নষ্ট হয়েছে। তো এগুলো না ঘরেও নিয়ে আসে, তো যখন নিয়ে আসে তখন আমি নিয়ে নিই, 1-2 পিস নিয়ে কিনে রেখে দিই। তো অনেক দিন থেকে ওয়েট করছি, আসছে না। আর আমিও মার্কেটে যেতে একদম সময় করতে পারছি না। তো এই অনন্তর বাবা ওই যে বেডশিট আনার সময় ও একটা নিয়ে এসেছে, লেস আছে, দেখুন এত সুন্দর করে টেবিল ক্লথ। তো কেমন লেগেছে আপনাদের জিনিসগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দুপুর 3টা বেজে গিয়েছে, 15 মিনিট হয়েছে অনন্তর বাবা অনন্তকে স্কুল থেকে নিয়ে এসেছে। হাত পা ধুয়ে ও এখন ভাত খেয়ে নিচ্ছে। ফ্রেন্ডস আজ একদম সিম্পল রান্নাবাড়ি করেছি। আজ মাছের মাথা ভাজা করেছি, শালগম ভাজা করেছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। আমি আপনাদেরকে এই যে টেবিল ক্লথটা দেখাচ্ছি, পাতার পরে কেমন লাগছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এত ব্রাইট লাগছে, খুব ভালো লাগছে। আর এই দেখুন টেবিলে প্রসাদ রাখা। আমি না এখনও সময় করতেই পারিনি প্রসাদটা খাবো, কিন্তু এখন খেয়ে নেব। ওয়েট করছি অনন্তর জন্যে, ও এখনও স্নান করেনি। অনন্ত স্নান করে আসার পর ওকে ভাত দিয়ে আমিও খেয়ে নেব। আজ অনেকগুলো কাপড় ছিল, তাই বেডশিটগুলো একসঙ্গে ধুয়ে দিয়েছি। বেডশিট না ধুয়ে না আমি ইউজ করি না, তাই ধুয়ে দিয়েছি। বেডশিটগুলো কোয়ালিটি অনেক ভালো, কাপড় মেটেরিয়াল অনেক ভালো, কালার একদম যায়নি। কিন্তু ধোয়ার পর না দেখি যে দুটো বেডশিট, ওই পিঙ্ক কালার আর ব্লু কালার বেডশিটটা না একটু সাইড সিলাতে হবে। তো সিলিয়ে নিব। আমাদের ঘরের পাশে আছে একজন মহিলা, ও সিলায়, তো ওকে দিলে সাইডগুলো সিলিয়ে দিয়ে দিবে। তোমার স্যারকে দেখাচ্ছি বলতে বলছি। দেখাইছিল। কি হ্যাঁ চা খাইবে না? কি কোন খাইবে তুমি চা খাইবে? ওই চলতে পারবো না। বেশি ঘি হলে হবে। বাটার হলে ভালো হয়, বাটার হলে ওইটার মতন হবে বাজারে মার্কেটে।
অনন্তর বাবা এসে পড়েছে, এখন আমরা চা খাবো। অনন্তর জন্য দুটো কর্ন বয়েল করে নিয়েছি। ও আজ বলছে যে বয়েল করেই খাবে, তাই আজ বয়েল করে নিয়েছি। না হলে অন্যদিন আমি গ্যাসের ফ্লেমে জ্বালিয়ে বাটার, চাট মশলা, ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট এগুলো দিয়ে স্পাইসি করে ওকে খেতে দিই। কিন্তু আজ যেহেতু ও বলেছে যে বয়েল করেই খাবে, কুকারে বয়েল করে নিয়েছি। আর আজ না বাটার শেষ হয়ে গিয়েছে, তাই তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে স্পাইসি করে ওকে দিয়ে দিব খেতে। আর আমাদের জন্য দেখেছেন চিড়া ভেজেছি, আজ ঘি দিয়ে চিড়া ভেজেছি, বাদামও দিয়েছি। আমি বেশি করে ভেজে রেখে দিই, আপনারা জানেন, বেশি করে ভেজে ঠান্ডা করে ডিবায় ভরে রেখে দিই। তো যখনই আমরা চা খাই, চিড়া ভাজিও থাকে ঘরে, আর বিস্কুট তো সবসময়ই থাকে। চিড়া ভাজি বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। তো আজ না চা অনন্তর বাবা বানাচ্ছে, আমি বসে থাকি। অনন্তর বাবা আসলেই আমার চা খেতে ভালো লাগে, মানে একা না খেতে ভালো লাগে না, তাই আমি বসে থাকি। আর বেশিরভাগ বিকালের চাটা অনন্তর বাবাই বানায়। আর অনন্তর বাবা তো চা অনেক ভালো বানায়, আপনারা জানেন, আমি আগেও বলেছি আপনাদেরকে। তো আজ ও চা বানাচ্ছে আর আমি টিফিনটা রেডি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি আর লম্বা করব না, এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসব। টাটা।